বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে কাজ বন্ধ উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি। উত্তরপাড়া পুরসভা নির্বাচিত পুর বোর্ড পদত্যাগ করায় প্রশাসনে নিয়োগ করা হয়েছে। পুর কর্মীদের অভিযোগ, গত মাসের বেতন তারা পাননি। এই মাসও শেষ হতে চলল, এমতো অবস্থায় পরিবার চালানোর দায় হয়েছে। পুরো পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে শহরে জঞ্জাল জমতে শুরু করেছে। উত্তরপাড়ার বিধায়ককে নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাফাই কর্মীরা। আমি বলছি যে 2011-র পর থেকে এখানে বহুত নিয়োগ হয়েছে। যেরমভাবে সেই নিয়োগটা হলো, সেই হিসেবে, সেই নিয়ম মেনে, সেই আইন মেনে এখানে যত অস্থায়ী কর্মী আছে সবাইকে যাতে অস্থায়ী করবে। সেই নিয়োগ কি তখন বেআইনি হয়েছিল বলছে? না, এগুলো তো অনেক বেআইনি হয়ে আছে। কাদের নেতৃত্বে হয়েছিল? 2 মাস ধরে 2 মাস কন্ট্রাক্টের আন্ডারে ছিল, তারপরে এখন দেখছি অফিস থেকে মাইনে পাচ্ছে, সব কিছু হচ্ছে, সমস্ত সুবিধাগুলো পাচ্ছে। এগুলো কি? এগুলো তো আইনের নিয়োগ নয়। কার আমলে সেগুলো হয়েছিল? এইগুলো যে এর আগে যে চেয়ারম্যানটা ছিল, কত এরকম বেআইনি নিয়োগ হয়েছিল আপনাদের মনে হয়? বহুত হয়েছে, প্রচুর হয়েছে। তখন আপনারা কেউ প্রতিবাদ আমরা করেনি? প্রতিবাদ জানিয়েছি, আমরা বহুতবার প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমাদেরকে ধমকানো হতো, কাজ থেকে বসিয়ে দেওয়া, ধমকি দেওয়া হতো। এখন আপনারা কতজন আছেন এই মুহূর্তে সাফাই কর্মীর আমরা অবস্থায়? এখন 350 জন আছি। আর যদি স্থায়ী করতে হয় তো 350 জনকেই করতে হবে, একজনকে বাদ দিলে হবে না। আজকে আমাদের যে এর আগে যে চেয়ারম্যান ছিল, আমরা দিলীপ যাদব, ওনার উপরেই আমরা বলছি। কেন, উনি তো চেয়ারম্যান ছিলেন, ওনার সময় সব কিছু হলো। কোনো সুরাহা হয়নি সেই না, সময়? কোনো সুরাহা হয়নি। হলে তো আমরা আজকে এরকম ভাবে দাঁড়াতাম না রাস্তায়। আপনাদের সাথে কেউ কথাও আলাপ বা সমাধান করতে আসছে না এই সময়? কেউ আসছে না, কেউ আসেনি। আপনার নাম আর কোন ডিপার্টমেন্টের? আমার নাম হচ্ছে শ্রবণ কুমার দাস। আমি 14 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর কালেকশন করি। আমারই চলছিল করোনা সময়ের মধ্যে, দীর্ঘদিন আমরা কাজ করেছি। তাকে আমাদের কোনো ভ্যালিডেশন নেই, কোনো নেই, সেফটিক নেই। আমরা এতদিন কাজ করেছি করোনা সময়ের মধ্যে, এত লোক মরে গেছে করোনার মধ্যে, সেই সময়ের মধ্যে আমরা এই কাজ করেছি। আজকে আমার 25 বছর চাকরি হয়ে গেছে, আমি কিছু সুবিধা পাচ্ছি না কোনো। আমাদের সেম জিনিস হচ্ছে মোদী সরকার আর শুভেন্দু অধিকারী যেটা আমাদেরকে লাগু করেছে, 782 টাকা যেটা বেতন একদিনে প্রেজেন্ট করার জন্যে, সেটা আমাদেরকে করে দিতে হবে, আর অফিস তরফ থেকে দিতে হবে। আপনার নাম কি? আমার নাম শম্ভু রাউত। কতদিন ধরে কাজ করছেন আপনি? আমি 25 বছর চাকরি করেছি। বলছি এখানে ছেলেগুলো 10 বছর ধরে কাজ করছে, ঠিক আছে, কারো পিএ বিষয় হয়নি। ওরা কি কাজ করছে না এখানে? ওরা তো কাজ করছে, ওরা তো মানুষ, ঠিক আছে। আর যারা পিএ বিষয় আছে ওদের টাকা ঢুকেই না, বলে টাকা ঢুকে যাবে, কোনো টাকাই ঢুকে না ওদেরকে। আমরা এরকম কন্ট্রাক্টর কার্ড মানি খায়, তো কন্ট্রাক্ট তো খায়। এই যে যদি পিএ বিষয় নেই, এদের বলে পিএ বিষয় আছে, তো পিএ টাকাটা গেল কোথায়? আমাদের পিএ বিষয় আছে, পিএ বিষয় টাকা গেল কোথায়? মেসাতে আসে না, মেসা আসে না, পিএ টাকা তুলে যায়, ওখানে টাকা ঢুকে না, তো টাকা যাচ্ছে কোথায়? হ্যাঁ, স্লিপও পাচ্ছি না। আবার বলে বিনোদ সিং বলছে 2টো কোম্পানি হয়ে গেছে, মানে ও স্বামী নাম স্ত্রী নামে করে দিয়ে রেখে দিই। ধরা উচিত, এটা উচিত, ধরা উচিত ওনাকে ও ধরা উচিত। যদি না চালায় কন্ট্রাক্টর ছেড়ে দাও, পরিষ্কার। অন্য লোক তো আসবে, আমার অন্য লোক তো আসবে চালাতে। পুলিশের কাছে কি আবেদন করবেন? হ্যাঁ, পুলিশের কাছে কিছু আবেদন জানাবেন? পুলিশ আসবে এখানে, বন্ধন করে পুলিশ তো জানে, এই উত্তরপাড়াতে পুলিশ তো জানে, এখানে নেতা হচ্ছে সব জানে, এখানে কাউন্সিলর ফ্রেন্ড সবই জানে, এখানে বিনোদ সিং জানে, সবাই জানে এখানে। এই অবস্থা, মাসে তো পড়তে মাসে দেয় না মাইনা। এখন আপনারা ক মাসের মাইনে পাননি? এখন আমাদের এটা 2 মাস হয়ে যাবে। এটা কি বলা হয়েছিল পুরসভা থেকে? পুরসভা থেকে কি বলা হয়েছিল? বলা কিছু নেই, আসিনি, দেখা করে কাকে বলবো। আমাদের মাইনে হচ্ছে 7 তারিখ দিয়ে 10 তারিখ অবধি। আর তারপরে এখন দেখছি কখন 26 তারিখ, তো কখন 23 তারিখ, তখন 25 তারিখ, এমনি করে মাইনে দিচ্ছে। এত ছেলে আছে, 365 ছেলে আছে, একবার বিনোদ সিং দেখা করতে আসেনি।
কালকে বন্ধ ছিল, আজকে বন্ধ ছিল, এবার নেক্সট টাইম ওখানেই বন্ধ ছিল। আপনি भी এসেছিলেন, ঠিক আছে, এবার এসেছিল দেখা করতে, একবার আসিনি। কি হয়েছে না হয়েছে কোন ছেলের সঙ্গে কথা বলতে আসিনি। ঠিক, আপনার নাম কি? মনোজ। আমরা দ্বিতীয় মাস হতে যাচ্ছে, আমরা এখনো মাইনে পেলাম না। তারপরে আমাদের পিএফ নিয়ে বহু সমস্যা হয়ে আছে। অনেক লেবার এখানে 10 বছর 15 বছর ধরে কাজ করছে, কিন্তু ওদের পিএফের টাকা 1 মাস 2 মাস ধরে ঢুকেছে। এরকম বহুত লেবার আছে। আগের যে বোর্ড ছিল সেই বোর্ডে কি এই দাবি আপনারা তুলেছিলেন? আমরা তুলেছিলাম, কিন্তু ওনারা আমাদের কোনো উত্তর দেয়নি। কতটা অনেকটা কষ্ট আছে। এক একটা অফিসারে বলুন 2 মাসে মাইনে আটকে দিতে, তখন সেই বুঝবে। সেই কষ্টটা ওরা বুঝবে। ওদেরকে জিজ্ঞেস করুন যে ওদের মাইনেটা 2 মাস আটকে দিক, সেই ফিলিংটা ওরা কি করবে, তারপরে আমাদেরকে এসে জিজ্ঞেস করুন। এই ঘটনা পরিস্থিতির জন্য দায়ী কি মনে হয়? দায়ী হচ্ছে যারা সামলাচ্ছে দায়িত্ব। এতদিন আগে যারা বোর্ড সামলেছে তাদের কাছে স্থায়ী সমাধান কেন হয়নি এখনো পর্যন্ত? সেটা তো এরা যা করছে সেটা তো আমরা অত জানি না। কীরমভাবে ম্যানেজ করে, কীরমভাবে লোককে স্থায়ী করছে, কোনো আইন মানে না। মূলত আপনাদের কি দাবি এখনো? আমাদের দাবি হচ্ছে সমকাজে সমবেতন। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের পিএফ আর পিএফের টাকাটা পুরো 15 বছরের টাকা উইথ স্লিপ আমাদেরকে দিতে হবে। একবারে বোঝাতে হবে ভালো করে। তারপরে আমাদের সাপ্তাহিক ছুটি যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে, উৎসাহিক ছুটিও দিতে হবে, আর আমাদের স্থায়ীকরণ করতে হবে। একদিকে বর্ষার মধ্যে বেহাল রাস্তা এবং এই নোংরা আবর্জনার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। কি বলবেন? যারা সাধারণ মানুষ আছেন তারা তো অসুবিধার মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নিশ্চয়ই ওনারা তো অসুবিধাতে আছেন, কিন্তু তার আগে আমরাও কিন্তু অসুবিধাতে আছি। আমরা ওদের জন্যে সবসময় লড়াই করি। আমাদের অবস্থা এত খারাপ, 2 মাস ধরে মাইনে পেলাম না। আমাদের বাড়ির কি অবস্থা হতে পারে সেটা ওনাদেরকেও জিজ্ঞেস করুন, ওনারাও ভালো করে জানেন। কালকে তো আপনারা পৌরসভায় গেছিলেন, কি হলো? কোনো সমাধান কি বেরোলো? আমরা পৌরসভায় গেছিলাম, আমাদের যে দাবির যে সেটা আমরা দিতে গেছিলাম। কি বললেন তারা? তাদের থেকে ওনারা এখনো কোনো উত্তর দিলেন না। কবে টাকা পাবেন বা না, ওনারা এখন কোনো উত্তর দিলেন না। এখন আপাতত কি আপনারা কাজ বন্ধ রেখেছেন? আমরা এখন কাজ বন্ধ রেখেছি। যতক্ষণ আমরা মাইনে বা সমস্ত আমাদের দাবি মিটবে না, ততক্ষণ আমরা কাজ চালু করব। আমরা তো এখনো দেখা করিনি, কিন্তু ওনারও তো কর্তব্য হয় যে আমার পুরো এলাকার এরকম অবস্থা কেন। ওনার তো একটা কর্তব্য হয় আমাদের কাছে আসার। না, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করতে চাই যে আমাদের কাছে আসুক একবার, এসে আমাদের সমস্যাগুলো সমাধান করুক। কতজন এখন আপনারা কর্মী যারা কাজ বন্ধ করেছেন এখন? আমরা মোটামুটি এখানে 350 লেবার আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সর্বণ কুমার দাস। অস্থায়ী কর্মী আপনি? আমরা ঠিক আছে, ঠিক আছে। সমস্যা হচ্ছে আমাদের যে আপনি বললেন যে একটা বিধায়ক, কে বিধায়ক? আমরা তো এখন বিধায়ককে চোখেই দেখতে পেলাম না কীরকম দেখতে। 3 মাস হয়ে গেল বিধায়ককে আমরা চোখেই দেখতে পেলাম না কীরকম দেখতে। হ্যাঁ, আর সমস্যা বলতে আমরা এই প্রজাটাকে তুলে দিতে চাইছি। আজকে আমার কথা আপনি যদি আমাকে বলতে বলেন, আমি শুনুন, ওই 50 বছর আগে কংগ্রেস চলে গেছে, সেই সমস্ত বাড়ির মানুষরা এখনও পেনশন পাচ্ছে, বিধায়করা পেনশন পাচ্ছে। 35 বছর আগে সিপিএম চলে গেছে, সেই সমস্ত বিধায়করা এখনও পেনশন পাচ্ছে। যত বাধা কি এই লেবার আর শ্রমিকদের মধ্যে? যত লেবার আর শ্রমিকদের মধ্যে সমস্ত কিছু তুলে দিতে হবে। পার্মানেন্ট হবে না, পেনশন হবে না, ঠিকমতো মাইনে হবে না, রোববারে ছুটি হবে না। এগুলো কি? এগুলো তো কোনো ধরনের কোনো জায়গাতে এরকম হবে না। তাহলে ভোট বন্ধ করে দে। 1999 সাল থেকে এই যে জিনিসটা হয়েছে, তাহলে ভোট বন্ধ করে দে। ভোটের দরকার নেই। ভোটের সময় কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে, আর আমাদের যে কি সমস্যা হচ্ছে এটা কেউ বুঝছে না। 2014-তে মোদিজির গ্যারেন্টিতে 15 লাখ টাকা করে পাবে। পশ্চিমবঙ্গে কটা লোক 15 লাখ টাকা পেয়েছে? আমরা 8,000 টাকা মাইনে, সেটাই 3 মাস ধরে পাই না। হ্যাঁ, কিন্তু এই সমস্যা আমাদের যতই যাই সমস্যা, আমাদের দাবি একটাই, যতক্ষণ না আমাদের স্থায়ীকরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছাড়ছি না। আমরা যেভাবে আছি সেইভাবে থাকবো। আমাদের দাবি একটাই, আমরা এই জায়গা
আমাদের দাবি একটাই, যে আমাদের স্থায়ীকরণ করতে হবে। এটা আমাদের মুখ্যমন্ত্রী নতুন যিনি হয়েছেন, উনি ভোটের আসার আগে উনি অনেক জায়গাতে অনেক রকম কথা বলেছে যে আমি আসলে অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করব। আমাদের সেইটাই করতে হবে। আর এরপরে উনি যতক্ষণ না আমাদের এটা করবে, তাতে ওনারা যাকে খুশি নিয়ে আসুন, পুলিশ যা আছে আছে, তাতে আমাদের মরতে হলে আমরা এখানেই মরবো, কিন্তু আমরা জায়গা ছাড়বো না যতক্ষণ না আমাদের স্থায়ীকরণ হবে। এই আন্দোলন তো আপনাদের দীর্ঘদিন, আর শুধু তাই না, আপনাদের তো এই আন্দোলন দীর্ঘদিনের। আমরা প্রত্যেক মাসে আমাদের আন্দোলন করতে হয়। কেন আজকে কন্ট্রাক্টর আমাকে বলছে যে নো ওয়ার্ক নো পে। যার কন্ট্রাক্টর জানে যে একটা পিএফএসআই যার চালু হয় তাকে রোববার দিন ছুটি দিতে হয়, এটা কন্ট্রাক্টর জানে। আপনারা আজকে যদি আমি এই কন্ট্রাক্টরকে নামে একটা কিছু করি, তাহলে কন্ট্রাক্টর উনি থাকবেন তো? এই পুরো বোর্ডের আগেও, এই আগের পুরো বোর্ডে তো আমি 25 বছর চাকরি করছি। আমি 25 বছরে নানা রকমভাবে আন্দোলন করেছি। বিজেপি সরকার আসার আগে আমি কৃষ্ণা ভট্টাচার্যকে নিয়ে এসে আমি আন্দোলন করে 2014-তে 1500 টাকা উনি আমাদের বোনাস বার করে দিয়েছিলেন। তাহলে আজকে বিজেপি সরকার আসার পরে আমাদের কেন এই হাল হবে? কেউ কি দেখা করেনি এখন আপনাদের কেউ সাথে? দেখা করেনি। আমি তো বলছি বিধায়ক কিরকম দেখতে, আমরা সেইটাই দেখতে পেলাম না, দেখতেই পেলাম না। অনেকে বলছেন যে আপনারা জরুরি পরিষেবার মধ্যে আছে, এইভাবে আপনারা কাজ বন্ধ করতে পারেন না, কি বলছেন? জরুরি পরিষেবা তো সবাই আছে, ডাক্তারও তো জরুরি পরিষেবা তার থাকে, উনিও তো ছুটি নিয়ে বাইরে চলে যান। আমরা ছুটি নিয়ে বাইরে যাচ্ছি না, আমরা তো কাজ করছি, আমরা তো বলছি কাজ করতে। আমাদের একটা জায়গাতে করে দেখ, আমরা কোনো দিনই জন্যে কোনো রকমভাবে কোনো দাবি নিয়ে, কোনো কথা নিয়ে না কিছু নিয়ে আমরা আন্দোলন করব। কেন আমরা একটা জায়গায় যখন আসবো, সেই জায়গাটার মধ্যে যা সিস্টেম থাকবে আমরা সেইটাই পাবো। বাড়তি আমরা আন্দোলন করতে যাব না, বাড়তি আমরা কিছু চাইবো না। আমার জামা যদি তৈরি করাবো, তাহলে জামায় বোতাম থাকলে আমি বোতামই আটকাবো, আর জামায় যদি চেন থাকে তাহলে আমি চেনই টানবো না। তারা কোনো রকম আশ্বাস দেয়নি। তারা যখন এলেন, যখন পিনাকিদা ছিলেন, তখন আমরা একরকম ছিল। যখন দিলীপ যাদব এলেন, তখন থাকতে আমাদের আস্তে আস্তে নিচে নামতে আমাদের এখনো পর্যন্ত এমন জায়গায় নামিয়ে দিয়ে গেছে যে আমাদের এখন উঠে দাঁড়াতে গেলে আমাদের একটা লাঠি লাগে। এই অবস্থার জন্য দায়ী কে আপনার? হ্যাঁ, আপনাদের এই অবস্থার জন্য এখন দায়ী কে? এই অবস্থার জন্য এখন আমাদের দায়ী হচ্ছে আমাদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, যিনি এসেছেন। আসার পরে, দিলীপ দা আসার পরে আমাদের কি সুবিধে করেছে দেখুন। আমরা যতই কম পয়সা চাকরি করতাম, আমরা একটা করে যাই হোক টুকটাক কাজ করতাম। সেই কাজগুলোতে উনি এসে প্রথমে বন্ধ করলেন। কি বন্ধ করলেন? ফ্ল্যাটে ভ্যাট দেওয়া, আমাদেরকে ফ্ল্যাটে ঢুকতে বারণ করে দেওয়া। এবার কি হলো? ওই বাইরেকার ছেলে এসে ওই ফ্ল্যাটগুলো দখল করলো। আমরা তো সেখান থেকে দুটো পয়সা পেতাম। হ্যাঁ, তাহলে ওনার ইনকামটা বাড়ালেন, আমাদের ইনকামটা কমিয়ে দিলেন। দুটো নোংরা আমাদের গাড়িতে দিলে পরে, হ্যাঁ আমরা মানছি লোকের থেকে পয়সা নিতাম, আমরা এখনও নিই, কেউ আমাদের বারণ করতে পারবে না। হ্যাঁ, আমাদের এই মাইনায় সংসার চলে না। এখন প্রত্যেকটি বাড়িতে একটা করে পেশেন্ট আছে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে। কেউ বলুক আমাকে যে আমার ঘরে পেশেন্ট নেই। এই পেশেন্ট দেখতে গেলে আমাদের কিছু করতেই হয়। আমাদের ছেলেপিলেরা এখনো কেউ চাকরি বাকরি পায়নি। হ্যাঁ, এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এই একটাই, উনি যেটা বলেছেন ভোটে আসার আগে আমাদের সেইটাই করতে হবে, তাহলে আমরা জায়গা চাচ্ছি। আপনার নাম? আমার নাম নিখিল দাস, আমি 14 নম্বর ওয়ার্ডে কাজ করি। আমি 25 বছর এই জায়গাটায় আছি এখন পর্যন্ত। ধন্যবাদ।